প্রিয় দর্শক, আমি আছি এখন সাতকানিয়া কেরানীহাট এবং আজ হলো 11 তারিখ 8 মাস 2024। তো প্রতিনিয়ত এখানে আমি ভিডিও দিয়ে যাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন। এবং যে ছাত্ররা আছেন, আজকে হলো বৃষ্টি পড়তেছে, তবুও তারা এই বৃষ্টির দিনেও তারা এই হাল ছেড়ে চলে যায় নাই। এবং ট্রাফিক পুলিশ না থাকার কারণে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, স্কুল ছাত্র, কলেজ ছাত্র এবং মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক যারা স্টুডেন্ট আছে তারা এই কাজটা চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত একটা নির্ধারিত সরকার না আসবে, ততদিন পর্যন্ত চালিয়ে যাবে বলছেন। এবং আমি অনেকজনের সাথে কথা বলছি এবং এইখানে সাতকানিয়া কেরানীহাটে প্রায় 20 থেকে 50 জনের মতো স্বেচ্ছাসেবক আছেন। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই ডিউটি পালন করে যাচ্ছেন এবং অনেক পরিশ্রম, অনেক কষ্ট। তারপরেও তারা চাচ্ছে এই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ এবং যতদিন পর্যন্ত নির্ধারিত একটা সরকার না আসবে ততদিন পর্যন্ত এই কাজটি তারা চালিয়ে যাবেন, সেই কথা বলছেন। এবং সবাই এই উদ্যোগটা করে এবং এলাকাবাসীর মন জয় করেছেন এবং দেশবাসীর মন জয় করেছেন। অনেক মানুষ স্বেচ্ছাসেবক, অনেক মানুষ মানে সমাজসেবক যারা আছেন তারা এখানে এসে প্রতিনিয়ত তাদেরকে সহযোগিতা করতেছেন এবং খাবার দিচ্ছেন। আমি সেগুলো দেখতে পাচ্ছেন এখানে খুবই একটা সৌন্দর্য পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন একটা 14 বছর এবং 15 বছর হবে সেই ধরনের ছেলে স্টুডেন্ট এবং স্কুলের পক্ষ থেকে এসেছেন। এবং এই দেখতে পাচ্ছেন এই ছেলেটা হচ্ছে একদম শিশু, তারপরেও এখানে এসেছেন মানব সেবার জন্য, সকলকে সহযোগিতা করার জন্য। তো সবাই দোয়া করবেন তাদের জন্য এবং এখানে যারা প্রতিনিয়ত দায়িত্ব পালন করতেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন দেশের বাইরে প্রবাসে যেন সবাই জানতে পারে। এবং সাতকানিয়া কেরানীহাট চট্টগ্রাম এই ভিডিওটা আমি করতেছি চট্টগ্রাম সাতকানিয়া কেরানীহাট, আসল 11 তারিখ 8 মাস 2024। এবং এইভাবে প্রতিনিয়ত যতদিন পর্যন্ত নির্ধারিত একটা সময় না আসবে এবং সরকার গঠন না হবে, ট্রাফিক পুলিশ এবং থানা পুলিশ যতদিন না আসবে তারা ততদিন পর্যন্ত চালিয়ে যাবে। শুধু এইটা না, আমি আপনাদেরকে যদি বুঝাতে চাই তারা নিয়ন্ত্রণ করতেছেন এবং যারা হকার আছে হকারদেরকে এবং যারা হকারের দোকান করতেছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন এবং পুলিশের বদল গাড়ি নিয়ন্ত্রণ করতেছেন এবং যে কোনো জিনিস তারা মহঙ্গা বেচলে সেটা সস্তা করার জন্য বলতেছেন এবং কোন গাড়ি কোন দিকে যাবে সেইটাও তারা দেখাই দিচ্ছেন। আসলে এই কাজটা এতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ পারে নাই এবং ট্রাফিক পুলিশরা পারে নাই এবং এখানে বান্দরবন এই স্টেশনে প্রচুর পরিমাণ গাড়ি জাম থাকতো, সেই গাড়ির জামগুলো এখন কমে গেছে, সবাই দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন দেশের বাইরে প্রবাসে যেন সবাই জানতে পারে এবং দোয়া করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।